শীতকাল মানেই প্রচুর শাকসবজির সম্ভার, আর তার মধ্যে সবচেয়ে যেটা আমার প্রিয় সেটা হলো ফ্রেশ ধনেপাতা। শীতের ধনেপাতার গন্ধটা সারা বছর যে ধনেপাতা পাওয়া যায় তার থেকে একদম আলাদা আর ভীষণ সুন্দর। আর আজ সেই ধনেপাতার ব্যবহার করেই বানিয়েছি আজকের রেসিপি ধনিয়া ভেটকি। একবার বানিয়ে খাবেন, এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিয়েছি 6 পিস ভেটকি মাছ। প্রথমেই ভেটকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নেব। নুন আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা মাখিয়ে কিছুক্ষণ মাছটাকে রেখে দেব। চাইলে এই সময় একটু লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে লেবুর রসটা ব্যবহার করিনি। মিনিট 10-15 মাছটা নুন হলুদের সাথে ম্যারিনেট করে রাখার পর এবার মাছটাকে ভেজে নেব। কড়াইতে আমি প্রায় 4 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এবারে ভেটকি মাছগুলোকে ভেজে নেব। ভেটকি মাছ খুব নরম মাছ, তাই একসাথে সবকটা মাছ দিয়ে ভাজছি না, আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিয়ে আরেকটা পিঠ ভাজতে দেব। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা কাজ সেরে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে এবার খুব মিহি করে কুচিয়ে নেব। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এদিকে দেখুন কিছুটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। দেখুন আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ঠিক এই রকম মিহি করে কোচাতে হবে। পেঁয়াজের বাকি অর্ধেক পোর্শনটাও আবারও আমি মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা দেখুন কোচানো হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখবো একটা পাশে। এবার একবার দেখে নেব মাছটার কী অবস্থা। দেখুন মাছটাও এদিকে ভাজা হয়ে গেছে। এবার মাছের পিস দুটোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি মাছগুলো আবার ভাজতে দিয়ে দেবো। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ অন্য আরেকটা প্রিপারেশন করে নেব। আমরা কিন্তু বাড়িতে এইভাবে ফাঁকে ফাঁকেই সব কাজ সেরে থাকি। আমি 1 আঁটি ধনেপাতা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে এই ধনেপাতাটাকে দিয়ে দেবো একটা মিক্সার জারের মধ্যে। এরই সাথে দিয়ে দেবো 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো আর বড় সাইজের 4টে রসুনের কোয়া। রসুনের কোয়া ছোট হলে 8 থেকে 10 কোয়া রসুন ব্যবহার করবেন। 4-5টা দেবো লঙ্কাটা যতটা ঝাল খান সেই অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। সমস্ত কিছু একটা স্মুথ মিক্সচার তৈরি করে পাশে রেখে দেবো। এদিকে দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজছি। ভেটকি মাছ যেহেতু খুব নরম মাছ, একটু কড়া করে না ভাজলে ঝোলে দিয়ে ফোটানোর সময় মাছগুলো অনেক সময় ভেঙে যেতে পারে। সেই জন্য আমি সাধারণত ভেটকি মাছ একটু কড়া করে ভাজি। তবে আপনি যদি কড়া ভাজা পছন্দ না করেন তাহলে হালকা করে ভাজতে পারেন। তবে সেক্ষেত্রে ঝোলটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নামিয়ে নিলেই মাছটা আর ভাঙবে না। এদিকে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর সোনালি রং ধরছে। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখলে বেশ ভালো হয়, কারণ এতে পেঁয়াজটা যেমন সোনালি রং ধরবে সেরকম পেঁয়াজটা বেশ সুন্দর সিদ্ধও হয়ে যাবে। দেখুন আমি খুন্তিতে তুলে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কীরকম ভাজা হবে। যখন এইরকম হালকা সোনালি রং হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ধনেপাতার পেস্টটা দিয়ে এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে ধনেপাতাটা যত ভালো করে কষানো হবে এর ফ্লেভারটাও তত বেশি এনহ্যান্স হবে, আর এটা খেতেও তত বেশি সুস্বাদু হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। দিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবারে গুঁড়ো মশলাটাও পেঁয়াজ আর ধনেপাতার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। আমার বাড়িতে এই রান্নাটা যখন করা হতো তখন দেখলাম এতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিত, তাতে স্বাদটা অনেকটা ধনেপাতা বাটার মতোই খেতে লাগতো। তবে আমি আজকে একটু অন্যরকম করেছি, সেই জন্য ফোড়নটা আর দিইনি। এদিকে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি সেই জলটাই এর মধ্যে যোগ করে দিয়েছি। এবারে জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে এবার অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এখানে চাপা দেওয়ার কোনো দরকার নেই, কারণ কোনো কিছু সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন হয় না। দেখুন ঝোলটা ফুটে উঠেছে।
ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেবো। এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা আপনি ইচ্ছা হলে যোগ করবেন অথবা স্কিপ করতে পারেন। ঝাল যদি বেশি খান তাহলে যোগ করতে পারেন। এবারে আবারও সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে এটাকে ফুটিয়ে নেব। ভেটকি মাছ যেহেতু খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি এটি সিদ্ধ হয়ে যায়। ঝোলটা আপনি ততটাই রাখবেন যতটা আপনি কনসিস্টেন্সিটা চাইছেন। এর কোনো আলাদা মাপযোগ নেই, তবে রান্নাটা সাধারণত একটু গা মাখাই হয়। এদিকে দেখুন ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব এবং নামিয়ে সার্ভ করে নেব। শীতে ভেটকি মাছ আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে একবার এইভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর শীতের ফ্রেশ ধনেপাতা দিয়ে তৈরি এই ভেটকি মাছ এত ফ্লেভারফুল তৈরি হয় যে গরম ভাতের সাথে খেতে এটা সত্যিই খুব ভালো লাগে। আর তৈরি হয় অত্যন্ত সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে, যেগুলো আমাদের ঘরেই থাকে, অথচ এর স্বাদ হয় একদম অসাধারণ। ঝাল ঝাল এই ধনিয়া ভেটকি আপনার শীতের দিনের দুপুরের খাওয়াটাকে একদম অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শীতকাল খুব ভালো করে এনজয় করুন।